আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। সবাইকে শুভ বিকাল। তো আজকে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। আজকে তিনটি খেলা শেষ হলো। চতুর্থ দিনের প্রথম যে ম্যাচটি হয়েছিল গতকাল রাতে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, এবং সেই ম্যাচে ইন্ডিয়া পরিষ্কার ব্যবধানে জয়লাভ করেছে, 8 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড সংগ্রহ করতে পেরেছে 96 রান, এবং ইন্ডিয়া সেটা 12.2 ওভারে 97 রান করে 2 উইকেট হারিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন জাসপ্রীত বুমরা। তিনি 6 রান দিয়ে 2টি উইকেট নেন। তো এছাড়া আর্শদীপ সিং 2টি উইকেট নেন, মোহাম্মদ সিরাজ 1টি উইকেট, হার্দিক পান্ডিয়া 3টি উইকেট, অক্ষর প্যাটেল 1টি উইকেট নেন। আর ব্যাটিংয়ে রোহিত শর্মা করেন 52 রানে রিটায়ার হন। বিরাট কোহলি করেন 5 বল থেকে 1 রান, ঋষভ পান্ট 26 বল থেকে 36 রান নট আউট, সূর্যকুমার যাদব 4 বল থেকে 2 রান, এবং শিবমান দুবে 2 বল থেকে 0 রান, 6 রান এক্সট্রা। এই ছিল যে প্রথম ম্যাচটি হয়েছে আয়ারল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। আয়ারল্যান্ডের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটি হলো, সেখানে আয়ারল্যান্ডের একদম বাজে একটা খেলা আজকে আমরা দেখতে পারলাম। তাদের খেলার মধ্যে কোনো আসলে কম্পিটিশনের কোনো ব্যাপার ছিল না, বা যেই মাঠটায় খেলা হয়েছে আসলে তারা সেই মাঠটার যে এরিয়া, সেই কাভারটা তারা মাঠ কাভার করতে পারছিল না শট মেরে, এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে আউট হয়েছে। বিশেষ করে বোল্ড আউটও হয়েছে বা ক্যাচ আউট বেশি হয়েছে, রান আউটও হয়েছে। তাদের মধ্যে কিন্তু কোনো ভালো খেলার কোনো ব্যাপারটা ছিল না। এবং বলিংয়ে যে রিক লিটেল, তিনি দুর্দান্ত মার খেয়েছেন। 4 ওভার তিনি বল করে 42 রান দিয়েছেন। আইপিএল কিন্তু খেলেন তিনি, তাকে প্রচুর মারেছে। আর হচ্ছে মার্ক অ্যাডেয়ার 4 ওভারে 27 রান দিয়েছেন। এই ছিল আসলে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচ। তো কোনো টিমই আসলে ভালো করতে পারছে না ইউএসের খেলাতে। এটা একটা পরিলক্ষিত বিষয়। এছাড়া যে দ্বিতীয় ম্যাচটি হয়েছিল পাপুয়া নিউগিনি ভার্সেস উগান্ডা, এবং সেই পাপুয়া নিউগিনি উগান্ডা ম্যাচে কিন্তু মাত্র পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করে 77 রানে অল আউট হয়ে যায়, এবং উগান্ডা সেই রান করতে সমর্থ হয়। 18.2 ওভারে 78 রান, 7 উইকেট হারিয়ে উগান্ডা ম্যাচ জিতেছে 3 উইকেট হাতে রেখে এবং 10টি বল রেখে। রিজাত আলী শাহ উগান্ডার প্লেয়ার, তিনি 56 বল থেকে 33 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচে। এবং যে অস্ট্রেলিয়ার দিনের যে তৃতীয় ম্যাচটি অস্ট্রেলিয়া ভার্সেস ওমান, সেই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া 164 রান করে আগে ব্যাটিং করতে নেমে 5 উইকেট হারিয়ে, এবং 125 রান করতে সমর্থ হয় ওমান 9 উইকেট হারিয়ে। এবং একটা টাইমে কিন্তু খুব টাফ টাইম দিয়েছিল অস্ট্রেলিয়াকে ওমান বোলিংয়ের মাধ্যমে, এবং অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবং মার্কাস স্টোইনিস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি ব্যাটিংয়ে এবং বোলিংয়ে সমান পারদর্শিতা দেখিয়েছে। তিনি 36 বলে 67 রান করেছে, এবং 19 রানে 3টি উইকেট নিয়েছে। মোটের কথা টোটাল ওমান টিমকে একাই তিনি ড্যামোলিশ করেছেন। তিনি যদি আসলে লাইফ না পেতেন, সেক্ষেত্রেও কিন্তু ওমান আরেকটু ভালো খেলার বা ভালো চাপ তৈরি করার সুযোগ হতো। যেই বলে লাইফ পেলেন, মানে ক্যাচ মিস হয়ে ছক্কা হয়েছে বা ক্যাচ ধরেছেন, বাউন্ডারি লাইন অতিক্রম করে ফেলেছেন ফিল্ডার। তারপরে ওই ওভারে আরও 3টা ছয়, মানে 1 ওভারে 26 রান দিয়েছে বলার। তো এই ওভারটার মাধ্যমে কিন্তু অস্ট্রেলিয়া মূলত ম্যাচ থেকে অনেকটা এগিয়ে যায়, এবং তারপরেও ওমান অস্ট্রেলিয়ার সাথে খুব ভালো ফাইট ব্যাক দিয়েছে। এবং এই খেলাগুলোতে কিন্তু এই বিশ্বকাপে আসলে রান করা খুব চাপ মনে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, এবং প্রেডিকশন 3টার মধ্যে 2টা কারেক্ট হয়েছে। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া জয়লাভ করতে পেরেছে, কিন্তু পাপুয়া নিউগিনি জয়লাভ করতে পারেনি। এবং আগামীকাল বা আজকে বিকালে হচ্ছে 2টি ম্যাচ আছে। একটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং পাকিস্তান প্রথমবারের মতো আজকে মাঠে নামবে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ রাত 1টা বাজে, সেটা হবে হচ্ছে নামিবিয়া ভার্সেস স্কটল্যান্ড। নামিবিয়া কিন্তু ওমানের সাথে একটি ম্যাচ সুপার ওভারে জয়লাভ করে নিয়েছে, এবং স্কটল্যান্ড কিন্তু বৃষ্টির কারণে ইংল্যান্ডের সাথে 1-1 সমতা রাখতে সমর্থ হয়েছে। এটা হচ্ছে বি গ্রুপের ম্যাচ, এবং পাকিস্তান এই ইউনাইটেড স্টেট 9:30 হবে আজকে রাতে, সেটা হচ্ছে এ গ্রুপের ম্যাচ। তো পাকিস্তানের সম্ভাব্য একাদশ বা পাকিস্তান লাস্ট 5টা ম্যাচের কী অবস্থা দেখব। পাকিস্তান লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টাতে হেরেছে এবং 2টাতে জয়লাভ করেছে। পক্ষান্তরে ইউনাইটেড স্টেট লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টাতে জিতেছে এবং 4টাতে জিতেছে, 1টাতে হেরেছে। তো ইউনাইটেড স্টেটের কিন্তু পরিসংখ্যান ভালো দেখা যাচ্ছে। এবং সম্ভাব্য যে একাদশ ইউএসের
স্টিভেন টেইলর, মোনাক প্যাটেল ক্যাপ্টেন, অ্যান্ড্রেস গাউস উইকেট কিপার, অ্যারন জোন্স লাস্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, সেডলি ব্যান স্কোলোয়েক, জসদীপ সিং, আলী খান, সুরভ নেট্রাভালকার। পাকিস্তানের আছেন মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, উসমান খান, ফাকর জামান, আজম খান উইকেট কিপার, ইফতেখার আহমেদ, সাদাব খান, শাহিন আফ্রিদি, হারিস রফ, মোহাম্মদ আমির, আবরার আহমেদ। এই হচ্ছে সম্ভাব্য একাদশ এবং এই ম্যাচের আমার প্রেডিকশন অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকবে। যদিও পাকিস্তান কিছুদিন আগে আয়ারল্যান্ডের সাথে একটি ম্যাচ হেরেছে এবং পরবর্তী 2 ম্যাচ জয়লাভ করে সিরিজ জিতেছে এবং বাংলাদেশও কিন্তু এই ইউএসের বিপক্ষে সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে এবং ইউএসএ কিন্তু তাদের প্রথম ম্যাচ কানাডার সাথে জয়লাভ করেছে। তো কানাডা ইউএসএকে কিন্তু একদম হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তবে আমার প্রেডিকশন থাকবে অবশ্যই পাকিস্তানের পক্ষে। পাকিস্তান বড় টিম এবং তারা জিতবে এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি রাত 1টা বাজে হবে সেই ম্যাচের নামিবিয়া কিন্তু লাস্ট ম্যাচ জয়লাভ করেছে টাইয়ের মাধ্যমে সুপার ওভারে এবং লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টা জয় এবং একটি টাই, 3টা জয় 2টা হার। স্কটল্যান্ডেরও 3টা জয় 2টা হার। তো স্কটল্যান্ডের নামিবিয়ার প্রবাবল 11 মাইকেল ভ্যান লিনগেন, নিকোলাস ডেভিন, জ্যাং ফাক লিং, জেরহার্ড এরামস ক্যাপ্টেন, জে স্মিথ, ডেভিড ওয়াইস, জেন গ্রিন উইকেট কিপার, মালান ক্রুগার, রুবেন ট্রাম্পলম্যান, বার্নার্ড স্কলস, টেনগারি লুঙ্গম্যানি। স্কটল্যান্ডের হচ্ছেন জর্জ মুন্সি, মাইকেল জন্স, ব্রান্ডন ম্যাকমুলেন, রিচার্ড বেরিংটন ক্যাপ্টেন, ম্যাট ক্রস উইকেট কিপার, মাইকেল লেস, ক্রিস গ্রেভস, মার্ক ওয়ার্ড, ব্র্যাড হোয়েল, ক্রিস সোল, ব্র্যাড পুরে। তো এই 2 দলের মধ্যে নামিবিয়া এবং স্কটল্যান্ডের মধ্যে আমি স্কটল্যান্ডকে এগিয়ে রাখবো। এই ম্যাচে স্কটল্যান্ড জিতবে এবং স্কটল্যান্ড কিন্তু ইংল্যান্ডকে টাফ টাইম দিয়েছিল এবং তাদের কিন্তু কোনো উইকেট যায়নি। 10 ওভারের ম্যাচটি ছিল পরিত্যক্ত, বৃষ্টিপরিত্যক্ত ম্যাচ এবং 10 ওভারে তারা 90 রান করতে সমর্থ হয়েছে। তো দেখা যাক কী হয়। তবে আমি প্রেডিকশনটা স্কটল্যান্ডের পক্ষেই করব এবং আজকের যে 2টি প্রেডিকশন সেটি হচ্ছে পাকিস্তানের পক্ষে এবং স্কটল্যান্ডের পক্ষে। আপনাদের কি সেটা জানাতে পারেন। এবং পাকিস্তান কিন্তু তাদের টিমে কিন্তু বহুত সমালোচনা হচ্ছে কারণ তারা আয়ারল্যান্ডের সাথে একটি ম্যাচ হারাতে তাদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তো আশা করব যে ইউএসের সাথে তারা ভালো খেলে আসলে তাদের প্রথম ম্যাচটি জয়লাভ করবে এবং পূর্ণ 2 পয়েন্ট অর্জন করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম এবং ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন।